لمن الملك اليوم আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কোথায় দুনিয়ার নেতা, কোথায় দুনিয়ার জমিদার, কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ? লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্ব কার? কথা বলবে না, সবাই নীরব হয়ে যাবে, কথা বলার সাহস পাবে না। একটু পরে জবাব চলে আসবে, শোনো। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রব্বুল আলামিনের রাজত্ব ছাড়া ওই দিন কারো রাজত্ব চলবে না। এবার সবাই বলবে তাহলে তাড়াতাড়ি কেন বিচার শুরু হয় না? কিন্তু রবের সামনে এই কথা বলার সাহস কেউ পাবে না, কারণ আল্লাহ ওই দিন কাহ্হার শুরুতে দাঁড়ায় থাকবে। আর রবের সামনে কেউ এই কথা বলতে পারবে না। নবী আমার হাদিসের ভিতরে জানায় দেয়, ওই দিন বিরক্ত হয়ে হাসরবাসীরা বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি যেন বিচার শুরু হয়ে যায়। আমি বিচারের পরে জান্নাতি হলে হব, কিংবা আমি জাহান্নামী হলে হব। এরপরে এই ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। কেন তাড়াতাড়ি বিচার শুরু হয় না? কেন তাড়াতাড়ি বিচার শুরু হয় না? কিন্তু রবের সামনে এই কথা বলার সাহস কেউ পাবে না। সন্তানেরা ছোটাছুটি করবে, ভাই যাবে ভাইয়ের কাছে, বোন যাবে ভাইয়ের কাছে, ভাই যাবে বোনের কাছে। কিন্তু রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন নিজের মুসিবত দেখে তোমার ভাই তোমার থেকে পালায়া যাবে, তোমার বোন তোমার থেকে পালায়া যাবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ও আমার পর্দার অন্তরালের মা, এবার সন্তানেরা মা বাবার কাছে যাবে, মা বাবারা সন্তানের কাছে যাবে। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার সম্পদশালী লোকেরা শোনো, ওই দিন তোমার মাল তোমার কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানেরাও তোমার কাজে ওই দিন আসবে না। সন্তান মা বাবা থেকে পালায়া যাবে। এবার সন্তানেরা মার কাছে যাবে, বাবার কাছে যাবে। যেই মা এই জমিনের ভিতরে নিজে না খাইয়ে সন্তানরে খাওয়ায়, যেই মা অন্যের বাড়িতে কষ্ট করে হলেও সন্তানের জন্য খাবার আনে, ওই মা ওই দিন চিনবে না। অথচ মা জমিনে সন্তানের জন্য কি না করেছে রে বাবা। আমি আছি, আমার মা নাই। ওই সন্তান জানে মায়ের কত দাম, যার মা এই জমিনের ভিতরে নাই। আজ গোটা বাংলার মানুষ আমারে মায়া করে মহাব্বত করে, তারপরে আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মা হারা সন্তানের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মহাব্বতের পাল্লাটাই ভারী হয়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখে এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে
কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবি না। নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, এই মা বাবা তোমার আমার জান্নাতের ঠিকানা, আবার মা বাবাই হতে পারে জাহান্নামে যাবারও বাহানা। ও আমার বাবারা, যেই কথাটি বলতেছিলাম ওই দিন, মায়া সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ওই হাসরবাসী বড় মুসিবতের ভিতরে পড়ে যাবে। ওই মুসিবতের কারণে হাসরবাসী বার চলে যাবে প্রথম মানব আদম পয়গম্বরের কাছে, সুপারিশের জন্য আবেদন করবে। তিনি সুপারিশ করবে না, এবার সবাই চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে আবেদন করবে সুপারিশের জন্য, তিনিও সুপারিশ করবে না, সবাই চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে আবেদন করবে, তিনিও সুপারিশ করবে না, এবার সবাই চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, তিনিও সুপারিশ করবে না। তবে তিনি একটা জায়গা দেখাই দিবে, যাও যাও হাসরবাসী যাও, সে জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। এবার হাসরবাসী সবাই আমার আপনার নবীর কাছে চলে যাবে। নবী আমার উম্মতের মায়ায়, নবী আমার সুপারিশের জন্য সিজদায় পড়ে যাবে। কতকাল সিজদায় থাকবে এটা কেউ জানে না, তবে হাদিসের ভিতরে এতটুকু জানা যায়, নবী আমার সিজদার ভিতরে কি কি বলবে এটাও জানা যায় না। যতটুকু জানা যায়, নবী আমার বলবে, আল্লাহ আপনি তো দয়ার আল্লাহ, আপনি বিচার শুরু করেন নয় তো মাথা উঠাবো না। আল্লাহ বলে, নবী আমার আপনি নবী আর সিজদায় থাকবেন না, কারণ আপনি জমিনে যখন সিজদা দিয়েছিলেন নবী আমার, ওই জামানার মসজিদ গুলো এসি ছিল না, বিল্ডিং ছিল না, ছিল মাত্র মাথায় খেজুর পাতার ছাউনি। এরপরে আপনি সিজদা দিলে জমিন কেঁপেছে, নবী আমার হাজার সিজদা দিবেন না। ও নবী আমার আপনি মাথা উঠান, বিচার শুরু করতে আর দেরি হবে না। सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, ফতেপুর নুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মমিন সাহেব,
দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে হায়াতে তৈয়বা দান করেন, দ্বীনের খেদমত আরও বেশি করার তৌফিক দেন। আমরা বলছি আমিন। আরও জোরে বলুন আমিন। আয়োজিত মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করেন, পাশাপাশি রাষ্ট্রের জন্য কবুল করেন। আমরা বলছি আমিন। সামনে বসা মুরব্বিয়ান আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, এ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দেগার উলামা ইকরাম, খাস করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, গোটা বাংলাদেশের নন্দিত মুফাসসির, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতকেও দ্বীনের জন্য কবুল করেন, বাংলাদেশ সহ গোটা বিশ্বে দ্বীন প্রচারের জন্য দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। আমরা বলছি আমিন। সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত বর্ধানিশী মা ও বোনেরা, দামে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে কোরআনের মজমায় জান্নাতের বাগানে উলামা হযরতের সোহবতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি একটু আল্লাহকে দেখান চাই। লিল্লাহি তাকবীর। সোজা করেন, সোজা করেন, একটু লাড়া দেন, আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মালিককে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন। আরও জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এই ভলান্টিয়ার কই? বলছি যে বিছানাগুলো বিছায় দেন পিছনে। আপনারা না দিলে লোক বসবে কেমন? দেন, বিছায় দেন। এই যে বামেও বিছায় দেন। কর্তৃপক্ষেরই নিয়ত নাই তো মানুষ এসে বসবে কেমনে বলেন? এই যে কুত্তা এসে মারামারি লাগাই দিচ্ছে। মানুষ না থাকলে তো আসবে ওরা। হুজুরের মহব্বত মানুষের না থাকলে ওদের আছে। বসেন বসেন। আল্লাহ আমাদের ভাইদের কবুল করেন, বলি আমিন। হয়নি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যে বিষয়ে আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা বলেন নবীজি পৃথিবীর সবার জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ আসতে বলেছে, কারণ তাদের মনে চিন্তা যেই আমরা শীতের ভিতরে এত কষ্ট করে বসে আছি আর নবীজি সবার জন্য রহমত, তো আমরা উম্মতেরা বসে লাভ করলাম কি? তাই না? নবীজি পৃথিবীর সবার জন্য রহমত, তবে মুমিনদের জন্য নবীজি আলাদা, স্পেশাল। সুবহানাল্লাহ। এবার বাড়ি গিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি আমাদের জন্য কি স্পেশাল? বলেন না, আমাদের জন্য কি? দুনিয়াতে তাকায় দেখেন, বিয়ে শাদী যখন হয়, বরের সাথে বরের বোন জামাই আমাদের এলাকায় যায়। আপনাদের এলাকায় যায় না? না যায়? বরের বোন জামাই যায়, তো বরের বোন জামাইয়ের ভাব কম হয় না বেশি হয়? হ্যাঁ, শুধু বেশি নয়, আমি বলি পুরো বিয়ে বাড়িকে মেনটেন করতে যতটুকুন তেল লাগে না, বরের বোন জামাইকে মেনটেন করতে তার চেয়ে বেশি তেল লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাবেই আলাদা, কারণ ওই বরের বোন জামাই, ভাব আছে না? তা নবীজিও পৃথিবীর সবার জন্য রহমত, তবে যারা মুমিন আল্লাহ তাআলা বলেন নবীজি তাদের জন্য আলাদা এবং তাদের জন্য স্পেশাল। খুশি না বেজার? যারা খুশি দিতে হবে একটু মুস্কি হাসি, তারপরে বলতে হবে আমরা আসলেই খুশি। একটু বলেন না, আমরা খুশি না বেজার? জোরে বলুন।
কম না বেশি? আল্লাহ কবুল করে। দলিল যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা নবীজি তোমাদের জন্য আলাদা, নবীজি তোমাদের জন্য স্পেশাল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবীজি আলাদা। কেন নবীজি মুমিনদের জন্য আলাদা, কেন নবীজি মুমিনদের জন্য স্পেশাল, এ কথাও আল্লাহ তাআলা পরে পরেই জানায় দেন। إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, এটা তোমাদের জন্য বিশেষ দয়া। আমাদের মধ্য হতে আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল প্রেরণ করেছে। রব্বুল আলামিন যদি চাইতেন আমাদের মধ্য হতে নবী না বানায়া আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্য হতে কাউকে নবীওয়ালা দায়িত্ব দিতে বলেন তো পারতেন কি পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা তা না করে আমাদের মধ্য হতে আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। কেন? মানুষ তো মানুষের কাছে মনের কথা খুলে বলে, অন্যের কাছে মনের কথা খুলে বলতে পারে। একটু নিচু করা যায় কিনা, একটু ঢিল দিয়া? ছোট মানুষ তো আমি, দেখতে পারছি না মুসল্লিদের। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদের মধ্য হতে না বানায়া অন্য কোন সৃষ্টির মধ্য হতে বানাইতে, একটু জোরে বলেন, আসলেই পারতেন নাকি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু কেন আমাদের মধ্য হতে বানালেন? মানুষ তো মানুষের কাছে মনের কথা খুলে বলতে পারে, অন্যের কাছে মনের কথা খুলে বলতে পারে। জোরে বলেন না পারে? ও ফতেপুরের মানুষ, এখান থেকে আরেকটি বিষয় আমাদেরকে শিখে যেতে হবে। নেতা যদি বানাতে হয় তারে বানাও যার কাছে মনের কথা খুলে বলতে পারো, ঠিক কিনা? এমন কাউকে নেতা বানায় না যার কাছে তো দূরের কথা, যার চামচ টামুচার চামচার সাথেই কথা বলা যায় না। বিশেষ দয়া। কেন রব্বুল আলামিন আমাদের মধ্য হতে আমাদের কাছে রাসূল পাঠালেন, এ কথাও আল্লাহ তাআলা পরে পরেই জানায় দেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, যাতে করে নবী আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারে। কেন নবী আমার তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইউযাক্কিহিম, কোরআন শোনায়া শোনায়া তোমাদেরকে আল্লাহ পবিত্র করবে। কোরআন শুনলে মানুষ পবিত্র হয়, কোরআন শুনলে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়, কোরআন শুনলে পথ বলা মানুষগুলো পথের দিশা পায়, কোরআন শুনলে বেপর্দা নারীগুলো পর্দাওয়ালি হয়। কথা কার? জোরে বলুন না, কথা কার? কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। এজন্য আজ আমরা যারা এখানে এসেছি কোরআনের বয়ান শ্রবণ করছি, আমরা কোরআন শুনে পবিত্র হয়ে তারপরে বাড়ি যাব ইনশা। জোরে বলেন না ইনশা। কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। এ কারণেই তো যুগে যুগে যারা কোরআনের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, এরা কোরআন ভালোবাসতো না, কোরআনের মাহফিল ভালোবাসতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে বাংলার মানুষগুলো কোরআন শুনে যদি হয়ে যায় মহাপবিত্র, তারা তো নিজেরা অপবিত্র, তাহলে তাদের রাজত্ব বাংলাদেশে চলবে না। এজন্য তারা বলেছিল পারমিশন ছাড়া কোরআনের মাহফিল হবে না। এখন কি কোনো পারমিশন লাগে? আরো আসতে বলেন, পারমিশন লাগে? আজ লেগেছে?
এখনো যারা কথা বলবে না, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড় হতে হবে। কারণ আল্লাহ বলেন, এত সুন্দর বাংলাদেশ তোমাকে দিলাম, তারপরেও তুমি স্বীকার করছো না। একটু আওয়াজ দিয়ে বলেন, এখন কি কোনো পারমিশন লাগে? স্পষ্ট কথা, আগামীতে তোমরা রাষ্ট্রকে পরিচালনা করবা, করো, কোনো বাধা নাই। আমি বলছি না আগামীতে রাষ্ট্র জামাত পরিচালনা করবে, আমি বলছি না ইসলামী আন্দোলন পরিচালনা করবে, আমি বলছি না এ রাষ্ট্র আগামীতে খেলাফতে মজলিসকেই পরিচালনা করতে হবে, আমি বলছি না বিএনপিকে পরিচালনা করতে হবে। তবে তোমরা যে বা যাই পরিচালনা করো, তবে আমার স্বপ্ন আছে আগামীতে বাংলাদেশ যেন এই পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালনা করা হয়। আমি স্বপ্ন দেখি না এদেশের মন্ত্রী হব, আমি স্বপ্ন দেখি না এদেশ আমাকেই পরিচালনা করতে হবে। তবে আমি স্বপ্ন দেখি আগামীতে কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হবে, আর আমি সেই রাষ্ট্রের নাগরিক হব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তবে আগামীতে যে বা যাই, আবার বাংলাদেশের পার্লামেন্ট পরিচালনা করবে, আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, আগামীতে নতুন করে বাংলাদেশের পার্লামেন্টে বসে আবার যদি কেউ কোরআনের মাহফিলের বিরুদ্ধে, পারমিশনের বিরুদ্ধে এমন করে হাতের ভিতরে কলম ধরতে চায়, বাংলার তাওহীদি জনতা ওর কোরআন বিরোধী হাতটাকে টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে। কথা ঠিক কিনা? কারণ কোরআন কার? আর আসতে বলেন, জোরে বলেন, কোরআন কার? এই জমিন কার? এই জমিনে কথা চলছে, আগামীতেও চলবে। কার? বাধা দেবার ক্ষমতা কারো? ক্ষমতা কারো? কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। আমার ভয়েরা রব্বুল আলামিন পরে পরে আরো জানায় দেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী আমার, আপনি তাদেরকে কোরআনের শিক্ষা দেন, আপনি তাদেরকে হাদিসের জ্ঞান শিখান, কোরআনের জ্ঞান আপনি তাদেরকে শেখান। বলেন তো, তাহলে আজকের মতোই ফতেপুর নুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার দরকার জমিনে আছে না? না, একটু মাস্টার বাড়ান। কেন কোরআন শেখাতে হবে? কেন হাদিস শেখাতে হবে? রব্বুল আলামিন সে কথাও পড়ে পড়ে সুন্দর করে জানায় দেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে, যাদের কাছে কোরআন ছিল না, তারা তো ছিল গোমরা, তারা তো ছিল পথভ্রষ্ট। কেমন গোমরা ছিল ওই জামানার মানুষগুলো যাদেরকে কোরআন শেখাতে বলেছে রব্বুল আলামিন? এমন গোমরা ছিল ওই জামানার মানুষগুলো, আপন পিতা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তানগুলোকে তারা জমিনের ভিতরে জীবিত দাফন করেছিল। ঠিক কিনা? কন্যা সন্তান হলে তারা অকল্যাণকর মনে করেছিল। তারা মনে করেছিল, আমার সন্তান কেন অন্যের ঘরে সংসার করবে, আমার সন্তান কেন অন্যের রান্না করে দিবে, অন্যের সাথে বসবাস করবে। অথচ তারা এটা চিন্তা করে না, কোনো না কোনো মায়ের গর্ভ থেকে তারাও জমিনের ভিতরে এসেছে। ঠিক কিনা? কেমন গোমরা ছিল ওই জালেম পিতাগুলো, কলিজার টুকরা কন্যা সন্তানগুলোরে তারা জীবিত জমিনের ভিতরে দাফন করেছিল। সন্তান নিয়ে বাবা মরু প্রান্তরে যায়, দিনভর বাবা গর্ত খনন করে। কন্যাগুলো কেঁদে কেঁদে বলে, বাবা কেন গর্ত খনন করছো বলো? সন্তান যখন বলে বাবা কথা বলে না, সন্তান তো জানে না বাবা তার জন্যই গর্ত খনন করছে। বাবার কষ্ট দেখে কলিজার টুকরা কন্যা সন্তান বাবার চেহারার ঘামগুলো নিজের পরনের কাপড় দিয়ে মুছে মুছে দেয়। কারণ কন্যা সন্তান যাদের আছে তারা জানে কন্যা সন্তান একটু বাবা ভক্ত বেশি হয়। ঠিক কিনা? আল্লাহ আমাকে দুইটা কন্যা সন্তান দান করেছে, আমি জানি কন্যা সন্তান বাবা ভক্ত বেশি হয়।
কলিজার টুকরা কন্যা বাবার চেহারার ঘামগুলো মুছে মুছে দেয়। আর ওই গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, জালিম পিতাগুলো কন্যাগুলোরে টেনে হিসড়ে গর্তের ভিতরে ফেলাইয়া মাটির চাপা দিয়ে দাফন করে দেয়। কান্না করে আর বলে, বাবা কি অপরাধ আমার, তুমি আমাকে বলো। ও বাবা, তুমি যদি চাও আর কোনোদিন তোমার সামনে পোশাকের দাবি নিয়ে যাব না। বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে আর খাবারের দাবি নিয়ে যাব না। বাবা, তুমি যদি চাও কোনোদিন তোমার সামনে আর তোমার সন্তানের পরিচয় নিয়ে যাব না। ও বাবা, এরপরেও তুমি আমারে জীবিত এই জমিনের ভিতরে দাফন করিও না। ও বাবা, এলাকার অন্য মানুষ যদি আমারে হত্যা করতে হয় তো বা বুঝে নিতে পারতাম, কিন্তু তুমি বাবা হইয়া যখন তোমার সন্তানকে জীবিত জমিনের ভিতরে দাফন করো, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই। কিন্তু এই জালেম পিতাগুলো এরপরেও বুঝে না, কন্যা সন্তানগুলোর এই জমিনের ভিতরে দাফন করে তারা বাড়ির দিকে হয় রওয়ানা। ও পর্দার অন্তরালের মা, মাগু কোরআন আছে জন্যই তুমি মা আজকে এত দামি মা। কোরআন আছে জন্যই তুমি অপরের মা, অপরের বোন, অপরের স্ত্রীর মা। কোরআন যদি না থাকতো তুমি মা জমিনের ভিতরে থাকতা না। আর মায়েরা যদি না থাকতো, আওয়াজ দিয়া বলেন তো আমরা কি কেউ জমিনে আসতে পারতাম? তবে আল্লাহ যদি চায়, বলেন তো বাবা ছাড়াও সন্তান জমিনে পাঠাইতে পায় না, না পায়। বেপেদার ফর জন্দে পয়দা ও কুনাত তেফলেরাদার মাহদি গোয়া ও কুনাত। আল্লাহ যদি চায়, বাবা ছাড়াও সন্তান জমিনে পাঠাইতে পায় না, না পায়। অপর্দার অন্তরালের মা, কোরআনের কারণেই তোমরা এত দামি। এরপরে অনেক মায়েরা বলে কোরআন নাকি তাদেরকে ঠগিয়েছে, ইসলাম নাকি তাদেরকে ঠগিয়েছে। তারা দলিল দেয় পুরুষ বাবার বাড়িতে জায়গা জমি বেশি পায় আর নারীরা কম পায়। অথচ তারা এটা চিন্তা করে না, একজন নারী বাবার বাড়িতেও জায়গা জমি পায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরেও স্বামীর সম্পদের ভাগ বলেন পায় না, না পায়? একটু জোরে বলেন। কিন্তু একজন পুরুষ যত গরিবই হোক না কেন, শ্বশুর বাড়িতে যতই জায়গা জমি থাকুক না কেন, বলেন তো পুরুষ কখনো শ্বশুর বাড়ির জমির ভাগ পায়? সব গরজামাই, এই জন্য কথা কয় না। একটু জোরে কর না, পুরুষ কখনো কি শ্বশুর বাড়িতে জমির ভাগ পায় বাবা? একটু জোরে বলেন। কিন্তু নারী পায় না, না পায়? তাহলে নারী কম পায় না বেশি পায়? একটা পুরুষ সন্তানের বয়স যখন 10-12 বছর হয়ে যায়, হাদিসের ভাষায় সে যখন বালেগ হয়ে যায়, এবার বাবা যদি তারে কাপড় না দেয়, কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে না। বাবা যদি খাবার না দেয়, কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে না, কারণ সে বালেগ হয়ে গেছে। এবার ওই সন্তানটার দায়িত্ব বাবার কাজে সহযোগিতা করা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু একজন নারী 10-12 বছর কেন, 50 কেন, 100 বছর যদি পেরিয়ে যায়, এই 100 বছর পেরিয়ে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত বিবাহ শাদী হয় নাই, বাবার জিম্মায় দায়িত্ব রয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। বিবাহ যখন হয়ে যায়, স্বামীর জিম্মায় দায়িত্ব চলে যায়। এবার স্বামী তাকে খাবার দিতে হবে, স্বামী তাকে পোশাক দিতে হবে, স্বামী তাকে বাসস্থান দিতে হবে, স্বামী তাকে চলাফেরার জন্য নিরাপত্তা দিতে হবে, ঠিক কিনা জোরে গান। আবার স্বামী যদি মারা যায়, বাবার উপরে দায়িত্ব ফিরে যায়। বাবা যদি মারা যায়, আপন বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের উপরে দায়িত্ব চলে যায়। কিন্তু বাবা বলেন তো, একজন পুরুষের ব্যাপারে এমন ঘোষণা কি পাওয়া যায়? একজন পুরুষের ব্যাপারে এমন ঘোষণা পাওয়া যায় না।
এরপরেও নারীরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। কেন রব্বুল আলামিন নারীদেরকে বেশি সম্মান দিয়েছে? পৃথিবীতে যতটা না সম্মান ইসলাম নারী জাতিকে দিয়েছে, আর কোন ধর্ম এত সম্মান নারী জাতিকে দেয়নি। ইসলাম যতটা সম্মান দিয়েছে নারী জাতিকে, পৃথিবীতে আর কোন ধর্ম এত সম্মান নারী জাতিকে দেয়নি। এখন আমরা যদি এই কথাগুলো বলি, অনেকেই বলতে পারেন হুজুর কেনই বা নারীদেরকে বেশি দেয়া হলো? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি থাকবে ঘরের ভিতরে, পুরুষ যাবে মাঠে ময়দানে, পুরুষ যাবে চাকুরি করতে, পুরুষ যাবে খেতে খামারে। নারীর যত চাহিদা বাহির থেকে ইনকাম করে পুরুষ মিটাবে। আর পুরুষ যখন বাড়িতে চলে আসবে, শীতের জামানা কাজ করে যখন বাড়িতে চলে যাবে, মা বোনের দায়িত্ব সুন্দর একটু আচরণ তাদের সামনে করা, ঠিক কিনা জোরে বলেন? রুমাল দিয়ে স্বামীর চেহারার ঘাম মুছে দেয়া, শীত যদি বেশি হয় হালকা সরিষার তেল দিয়ে স্বামীর পায়ের ভিতরে তেল লাগানো, ঠিক কিনা জোরে গণ? কারণ স্বামী সারাদিন যত কষ্ট করেছে, নারীকে বুঝতে হবে তাকে সুখে রাখার জন্যই করেছে, ঠিক কিনা জোরে গণ? এজন্য নারী জাতি থাকবে ঘরের ভিতরে। এখন যদি কোন হুজুর তাহলে কি আমরা চাকরি করব না? বাধা নাই। এরপরেও কোন নারী যদি ইসলামকে ঠিক রেখে কিছু করতে পারে, তবে আমি দেখেছি আমার গবেষণায়, যেই ঘরে স্বামী স্ত্রী দুইজনেই কোনো না কোনো কর্ম করে, ওই ঘরের সন্তানেরা কখনোই মা বাবার আদর পায় না, বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? ওই স্বামী আরো খেদমত পাবে তো দূরের কথা, বলে কিসের স্বামী, কামাই কি কম করি নাকি আমি? কথা কয় না রে, একটু জোরে গান। বেশি বাড়াবাড়ি করবি তো ফুটুস, পরকীয়ার দরজা খোলা। কথা কয় না, একটু জোরে গান। এখন যদি আমরা এই কথাগুলো বলি, তাহলে তারা বলবে মোল্লারা আবার নারীদেরকে জাহেল বানাইতে চায়, জাহিলিয়াতের যুগে নিয়ে যাইতে চায়। আল্লাহ বলেন না, তোমরা ঘরের বাহিরে বের হয়ে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই পূর্বের জাহেলদের সাথে তোমরা মিল রাখো না। আর আমরা বললে বলে মৌলবীরা আবার জাহিলিয়াতের যুগে নিয়ে যাইতে চায়। তার মানে কোরআনের সাথে ওই নারীদের কথা সরাসরি টক্কর লেগে যায়। আর কোরআনের সাথে যা টক্কর লেগে যায়, দেখতে মুসলমানের বউ বাচ্চা মনে হলেও সে কি মুসলমান হইতে পায়? একটু জোরে বলেন। নারীদের তাহলে পর্দার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, কম না বেশি? আমার ভাইয়েরা বলতে পারেন নারীদেরকে আল্লাহ কেন সম্মান দান করেছেন? নারীদেরকে রব্বুল আলামিন ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকার নির্দেশ দিয়েছেন। কেননা আপনারা সবাই জানেন, এই যে আপনাদের ভুড়ারঘাটে এই বাজারের ভিতরে মালভোগ কলাও পাওয়া যায়, সাগর কলাও পাওয়া যায় না? না যায়? একটু জোরে বলেন। মালভোগ কলা দামি নাকি সাগর কলা? একটু জোরে বলেন। এখন যদি কেউ মালভোগ কলা সেলা নিয়ে বিক্রি করে, আর সাগর কলা পাশে যদি দাগওয়ালা সালওয়ালাও হয়, আপনি বলেন জ্ঞানী মানুষ, রুচিসম্মত মানুষ, মালভোগ কলা কিনবেন নাকি সাগর কলা? একটু জোরে এখন, আরো জোরে। কেন? মালভোগ কলা তো দামি। তারপরেও মালভোগ কলা নিবে না সাগর কলা কেন নিবে? কয় সাল আছে, সাল। নারীদেরকে রব্বুল আলামিন বেশি সম্মান দান করেছে। ও মা, আপনি তো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা। ও মা, আপনি তো জামানার বড় বড় ওলিদের মা, ঠিক কিনা জোরে বলেন?
মাদেরকে আল্লাহ সম্মানই করেছে, কারণ তারা থাকবে সালের ভিতরে। এবার সেই নারীরা সাল থেকে বের যদি হয়ে যায়, তখন আমরা পুরুষেরা সাগর কলা হলেও আমরাই দামি হয়ে যাই, ঠিক কিনা? নারীদেরকে সম্মান বেশি দিয়েছে, কারণ তারা থাকবে ঘরের ভিতরে, আর বের হয়ে তাদের পর্দা নষ্ট, সাল এখন নাই। আমরা সাগর কলা ছিলাম কম দামি, কিন্তু আমরাই এখন আল্লাহর কাছে বেশি দামি। কথা কয় না কে? আবার ভাইয়েরা, বেশি লম্বা কথা নয়, বলতেছিলাম ঠিক ওই জামানায় জালেম পিতাগুলোর কাছে যখন কোরআনুল কারীমের দাওয়াত চলে যায়, নবীদের হাদিসের বাণী যখন তাদের কাছে চলে যায়, পরবর্তীতে ওই জালেম পিতাগুলো কেমন দামি হয়ে যায়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহর বিধান মানার জন্য পড়ে তারাও রাজি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার হাদিসের ভিতরে তাদের ব্যাপারে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী আমার বলেন, পরবর্তীতে তারাই জামানার যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। ও আমার ফতেপুরের বাবা, ও পর্দার অন্তরালের মা, ও নওজুয়ান যুবক আল্লাহর গোলাম, আমরাও যদি সেই কোরআন মানতে পারি, বুঝতে পারি, হাদিস অনুযায়ী জীবন যদি গড়তে পারি, আমাদেরকেও যিনি দামি বানাবেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين كلام जिंदा कुराने हकीम, कलाम जिंदा कुराने हकीम, हिकमते ला यज़ालस्तु क़दीम, जमीउन इल्म फिल कुराने हकीम, तकसुरत अन्हु अफ़हामुर रिजाली, कलीलुल उम्रि नाफी दारि दुनिया व मरजिउना इला बैतित तुराबी। বলেন মারহাবা। আমার ভাইরা, বলতেছিলাম নবী আমার পৃথিবীর সবার জন্য রহমত। নবী আমার পৃথিবীর সবার জন্য কেমন রহমত। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন যেমন তার ব্যাপারে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা তার। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আওয়াজ দিয়া বলেন তো, জগৎ সমূহের যিনি রব তিনি কে? আরো মাস্টার বাড়ান, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল
আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। বলেন মারহাবা। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেয় নবী আমার হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমন জগৎ সমূহের জন্য রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের রহমান। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা দুনিয়া, আলামিন মানে আছে যত দুনিয়া। বলেন তো যত দুনিয়া আছে সমস্ত দুনিয়ার যিনি রব তিনি কে? আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবী আমার হলেন রহমাতুল লিল আলামিন। এ কারণেই তো এই জামানার ভিতরে মুসলমানেরাও যেমন খায় বেঈমানেরাও খায়, নবীর জামানায় মুমিনীরাও যেমন খায়, যারা নাস্তিক বেঈমান ছিল, যারা কাফের ছিল তারাও খায়। ঠিক কিনা জোরে বলেন। নবীর কারণে আমরাও যেমন সূর্যের আলো পাই, বেঈমানেরাও সূর্যের আলো পায় না, না পায়? অনেকেই বলতে পারেন হুজুর নবী তো এখন নাই, তাহলে এখন কেন তারা পায়? নবী এখন নাই, তবে কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের কথা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ধরার ভিতরে যারা আলেম তারাই আল্লাহ তাআলাকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। হরকে দারাত খাউফে হকদার দিল মুদাম জন্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি সে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। মারহাবা। ওলামা ইকরামরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আর নবী আমার হাদিসের ভিতরে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলেন উলামা ইকরামরা এরা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরামেরা হলো নবীর ওয়ারিস। ওই জামানায় নবীর কারণে যেমন মুসলমানেরাও খায় বেঈমানেরাও খায়, আজ নবী নাই, নবীর ওয়ারিস উলামা ইকরামের আছে। এ কারণে জামানার মুসলমানেরাও যেমন খায় বেঈমানেরাও খায় না, না খায়? একটু জোরে বলেন। কিন্তু এই জামানার অনেক মুসলমানেরা এটা মানতে চায় না, বরং তারা আরো বলে মোল্লারা আমার টাকায় খায় আমাকেই ফতোয়া হাকায়। আছে না নাই? এটা জোরে কয় না, আছে না নাই? আমরা কিছু বললেই তারা বলে মোল্লা আমার টাকায় খায় আবার আমার এই ফতোয়া হাকায়। আছে না নাই? কিন্তু মোল্লা তোমার টাকায় খায় না বাবা। তুমি মনে করো 2-4 টাকা দেওয়ার জন্য তোমার টাকায় মোল্লা খায় না, মোল্লার কারণেই তুমি খাও। এই কথা কয় না কেন? মোল্লার কারণেই খাও। যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে ততদিন এই জমিন ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলে না? তো মোল্লার কারণেই তুমি খাও। এটা তো এই জামানার কাফেরেরা বিশ্বাস করেছিল, কিন্তু এই জামানার অনেক মুসলমানেরাও এটা বিশ্বাস করতে চায় না। ওই জামানায় এমনও কাফের ছিল যাদের অন্তরের ভিতরে এই পরিমাণ দৃঢ় বিশ্বাস নবীর প্রতি ছিল। এই জামানার ফতেপুরের শতকরা 95% মুসলমানের ভিতরেও সেই দৃঢ় বিশ্বাস না। এবার অনেকেই ঠিক বলে না, কয় হুজুর আমাদের চেয়ে কাফেরের দৃঢ় বিশ্বাস এত বেশি নবীর প্রতি। হ্যাঁ, এত বেশি। ওই জামানার ভিতরে এমনও কাফের ছিল
যেই কাফেরদের ব্যাপারে রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে বলেছিল, নবী আমার আপনার ডানে বামে এমনও কাফের আছে যাদের অন্তরে মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস বেশি আছে। নবী বলে, আল্লাহ এরা আবার কারা? আল্লাহ বলে, নবী আমার এরা হলো তারা আপনার ডানে বামে মক্কার কাফির আবু জেহেল উতবা সাইবা যারা। নবী বলে, আল্লাহ কেমনে? আল্লাহ বলে, নবী আমার এমনে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে কাদেরকে? মক্কার কাফিরদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার আপনি যদি তাদেরকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন এই জমিন? আল্লাহ বলেন, নবী আমার অবশ্যই অবশ্যই তারা বলবে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ও আমার বাবারা, ও নওজোয়ান যুবকেরা, আওয়াজ দিয়া বলেন তো আসমান ও জমিনের বানানেওয়ালা কি? এ কারণেই তো বললাম, ওই জামানার বেঈমানদের অন্তরে এই জামানার মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস অনেক বেশি ছিল। কারণ তারা বলে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। আর এরা যে খালি আল্লাহ বলবে তারপর আল্লাহ আল্লাহ, মানে ওর জবান দিয়ে বেরেই হয় না। 3 গিয়ার 4 গিয়ার মারি হুন্ডার মতো, তারপরেও গিয়ার পড়ে না। একটু আওয়াজ দিয়ে বলেন না, ইমানের সাথে আসমান ও জমিনের বানানেওয়ালা কে? আরো জোরে কে? রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে আরো জানায় দেন, নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, ওয়ালা ইউসাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন, নবী আমার আপনি যদি তাদেরকে আরো বলেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান থেকে বৃষ্টি দেয়, আবার ওই আসমানি বৃষ্টি দিবার পরে পরে আরো জানায়া দেন, কে এই মৃত জমিনগুলোরে কাঠের মতো শক্ত জমিনগুলোরে কি উর্বর ভূমিতে পরিণত করে, করার পর ধানের সময় ধান, গমের সময় গম, আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল। আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কি? আল্লাহ যারা কয় না এদের জমিতে জীবনে যেন ফসল হয় না, কৃপণতা নাই, ইমানের সাথে বলেন বাবা, আসমানি বৃষ্টি দিয়ে জমিন থেকে যিনি ফসল দেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, নবী আমার অবশ্যই অবশ্যই তারা বলবেন, লা ইয়াকুলুনাল্লাহ, আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন থেকে যিনি ফসল দেন তিনি হলেন আল্লাহ। অন্য জায়গার ভিতরে রব্বুল আলামিন আরো জানায়া দেন, নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, ও আবু জেহেল, উতবা ও সাইবা, বলো বলো কি তোমাদেরকে বানিয়েছে? আল্লাহ বলেন, নবী আমার তারা লাত উজ্জাতের কথা বলবে না, তারা তাদের দেব দেবতার কথা বলবে না, বরং তারা বলবে, লা ইয়াকুলুনাল্লাহ, আমাদেরকেও যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। কৃপণতা নাই, ইমানের সাথে আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, আমাদের বানানেওয়ালা কি, মরণ দেনেওয়ালাও কি? আল্লাহ যারা কয় না এরা যেন একটাও মাহফিল থেকে বাড়ি যেতে পায় না। আজরাইল যেন আইসা বলে, কৃপণের বাচ্চা আমার সাথে কবরে দে রাওয়ানা। কৃপণতা নাই, ইমানের সাথে আওয়াজ দিয়া বলেন না বাবা, আমাদের জীবন ও মরণের মালিক কে? আরো জোরে বলেন কে? ওই জামানার বেঈমানেরাও বলে আল্লাহর, এই জামানার মুসলমানেরাও বলতে চায় না। এ কারণেই তো
ওই জামানার কোন বেঈমানও দোয়া করলে কবুল হইতো। আর এই জামানায় আমার মতো নিয়ামুল হক বিপ্লবীরে ভাড়া করে আইনা দেশি মুরগির রান পিষে খামাইলে দোয়া কবুল হয় না। কথা কয় না, জোরে কয়। আপনাদের দোয়া খুব কবুল হয় বাবা, আপনারা খুব ভালো মানুষ, আপনারা মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়াই করেন সেটাই কবুল হয়। আমি আমার কথা বলছি, আমার হয় না। ওই জামানার বেঈমান দোয়া করলেও কবুল হইতো। সুবহানাল্লাহ কয় না, চাচা সুবহানাল্লাহ বলে না, কয় বেঈমানের দোয়া কবুল হবে আর আমি বলবো সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যুদ্ধ শুরু হচ্ছে, হোক, বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়া গন, আরো জোরে গন না, আরো জোরে। হোক না আবু জেহেল কাফের, আল্লাহ বলে ওর কথাটা আমার বড় পছন্দ হয়, বিজয় যেন তাদের হয়, হকের উপরে যারা রয়। এজন্য মুসলমানের সংখ্যা যদিও কম, মাত্র 313 জন হয়, তারপরেও বিজয় মুসলমানদেরই হয়। জোরে গন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বেশি লাগে বাবা, একটু জোরে বলেন। তারই বাস্তব প্রমাণ আমার বাংলায়, আমাদের রংপুরের মামা, ওই যে কবর রেখে চলে আসলাম, এরশাদ মামা, বুবুরে নামাইতে নামাইতে লাঙ্গল নিয়ে কবরে চলে গেল, কিন্তু বুবু নামে না। কথা কয় না, জোরে গন। আর এক ম্যাডাম, মরা মানুষ কয়েকবার বেঁচে আসলো, শেষ পর্যন্ত মারাই গেল। দোয়া করি আল্লাহ যেন কবর জান্নাতের বাগান বানান, জোরে বলেন আমিন। কিন্তু যতদিন উনি ছিল, কিন্তু বুবু নামে, জোরে বলেন নামে। আর বাংলার ছোট্ট ছোট্ট নাবালেক পোলাপান স্কুল কলেজ আর মাদ্রাসা থেকে যখন লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে নেমেছে, যাদেরকে জালেম বিগত দিনের কিছুই মনে করেনি, তাদের হুঙ্কারে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ চাইলে বেশি লাগে, আরো আস্তে কন, এখনো ভয় আছে, বুবু শুনবে, আরো আস্তে কন। আল্লাহ চাইলে বেশি লাগে, লাগে। এই বুঝার জন্য বলছি, কোন জালেমের গোষ্ঠী আবার মন খারাপ করো না, আল্লাহ চাইলে বেশি লাগে না। এখন আবু জেহেল কয়, হক মুসলমানের বিজয় হয়, আমার তো দোয়া কবুল হইছে। কিছু মানুষ আছে না যারা বলে বাড়ি পোড়া যায় যাক, আমার ছেলে তো দমকল দেখছে, মানে ছোট হবে না, অহংকার। এমন মানুষের অভাব আমার এলাকায় নাই, আপনাদের এলাকায় এমন মানুষ আছে না নাই? আসতে কোন আরো অহংকারী মানুষ আছে না নাই? ও সালাম দিলে উত্তরও দেয় না, কয় হু মানে বুঝছে, কচু বুঝছে, কথা কয় না। অহংকার। মুসলমানের বিজয় হয়, হোক, আমার দোয়া তো কবুল হইছে। আবু জেহেল কয়, তাহলে আর একটা দোয়া করি, মানে সুযোগে সৎ ব্যবহার। আমাদের এলাকায় কয়, বৃষ্টি যেদিকে ছাতা ধরে, ফতেপুরেও বলে, এটা সিটি না, সিটি না, তা আমিও তো সিটির মানুষ, 24 নং ওয়ার্ডে আমার বাড়ি। এটা কত নং ওয়ার্ড? 1 নং। কত? 17, 15। হা, আল্লাহ আকবার। তাহলে কি বলে, বৃষ্টি যেদিকে ছাতা ধরে? আবু জেহেল তাই বলতেছে, তাহলে আর একটা দোয়া করি, বৃষ্টি যেদিকে ছাতা ধরে। অভাব নাই। এতদিন পর্যন্ত যারা মৌলবীদেরকে দেখলেই বলেছিল মৌলবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ, 36শে জুলাইয়ের পরে নতুন বাংলাদেশ দেখার পরে এরা তাকায় দেখে, ওরে আল্লাহ, যেদিকেই তাকাই সেদিকেই কেন জানি জয়গান শুনি, শুধু মোল্লা আর মোল্লা। এখন দরবেশ বাবা বিচারপতি হইয়াও কুলাঙ্গার ওই কলার পাতার মধ্যে শুইয়াও কয় ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই কথা কয় না রে, আছে না নাই? মানে বৃষ্টি যেদিকে ছাতা ধরে। আবু জেহেল বলে, তাহলে আর একটা দোয়া করি। নবীর দরবারে গিয়ে এবার আবু জেহেল বলতেছে, ইয়া মুহাম্মদ, সত্যি যদি তোমার উপরে কোরআন নাজিল হয়, তাহলে তুমি তোমার রবকে বলো যেন আসমান থেকে বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়।
নাউজুবিল্লাহ নাহি কয়। আল্লাহকে নবী আমার কত বড় গবেট মার্কা মানুষ হলে আবু জেহেল এই কথা কয়, আসমান থেকে যেন বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়। আরে পাথর বর্ষণ হলে তো আগে ও নিজেই মারা যাবে, আর নিজের মৃত্যু যে নিজেই কামনা করে সে কি জ্ঞানী হইতে পারে? এই জন্য আল্লাহ বলে নবী আমার এই প্রশ্নের জবাব আপনি নবী দিবেন না, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। এবার জবাব শুনে শরীরে যত শক্তি আছে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। রব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহি। আল্লাহ বলেন নবী আমার আপনি নবী যতদিন জমিনের ভিতরে থাকবেন ততদিন জমিনে গজব আসবে না, কারণ আপনি নবী হলেন রহমত আর পাথর হলো গজব। প্লাস মাইনাস যেমন এক হয় না, আগুন পানি যেমন এক হয় না, রহমত আর গজব জমিনে এক হবে না। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। মারহাবা। ও আমার বেঈমান বাবারা, তোমরাও ইসলামের দুশমন না, তোমরাও ইসলামের বন্ধু হতে পারো। নবী আমার তোমাদের জন্য রহমত ছিল। নবীজি শুধু এই জমিনেই নয়, পর জমিনেও রহমত। অনেক বেঈমানেরা মনে মনে চিন্তা করতেছে মোল্লা যদি ক্ষমতায় আসে আমাদের মনে হয় খবর আছে। না না, পৃথিবীতে যত রাষ্ট্র আছে আমার বাংলাদেশে বেঈমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান যতটা সুখে আছে, জামাই যতটা না শ্বশুর বাড়িতে আদরে থাকে না, আমার বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান বাবারা জামাইয়ের চেয়েও বড় জামাই আদরে বাংলাদেশে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ইসলাম ক্ষমতায় গেলে তোমরা ঠকবা না, তোমরা আরো জিতে যাবা। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের ইসলাম তো তাই শিক্ষা দেয়। আমার দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর এদেশের ওলামা ইকরাম, এদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন তোদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ ময়মনসিংহে একটি ঘটনা হয়, দুর্বৃত্তরা যেটা করেছে আমরা দেখেছি ফেসবুক ইন্টারনেটের ভিতরে, আপনারা অনেকেই দেখেছেন। একজনকে মেরে গাছের সাথে ঝুলায়া আগুন লাগানো হয়েছে, আর এটা প্রচার করা হয়েছে যে সে নবীর বিরুদ্ধে কথা বলেছিল এজন্য জনগণ তাকে মেরেছে। আসলে এটা ভুল কথা। তদন্ত করে দেখেন, তার মার্কেট নিয়ে, কোম্পানি নিয়ে, প্রোডাকশনের কাজ নিয়ে তার সাথে দ্বন্দ্ব, মারার পরে মুসলমানের উপরে চাপায় দেওয়া হলো, কারণ মুসলমানের তো ইমানি জজবা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। আসলে কি তাই? প্রচার করা হলো এমনভাবে আমার শত্রু দেশ, বন্ধু দেশ নয়, ভারত। কথা কয় না রে? একটু জোরে বলেন। ভারত কি বাংলাদেশের বন্ধু না শত্রু? একটু জোরে বলেন। তোরা যদি বন্ধুই হতে, বঙ্গবন্ধুর খুনিকে সেখান থেকে এসে বাংলাদেশে বিচার করা হলো, আমার দেশের লাখো লাখো খুনি, লাখো লাখো সন্তানকে যে হত্যা করেছে হাসিনা, তাকে তুমি কেন বিচারের আওতায় আমার দেশে ফেরত দিচ্ছ না? আমার দেশের সোনামুখী সন্তান হাদির মতো সন্তানকে যে দিবালোকে গুলি করে হত্যা করেছে, তাকে তুমি আশ্রয় দিয়েছ। তুমি যদি আমার বন্ধুই হও, আমার শত্রুকে কেন আমার কাছে ফিরিয়ে দিচ্ছ না? বিচারের আওতায় কেন দিচ্ছ না? অতএব মনে রাখবা দাদু, মামু, খালু, তুমি আমাদের বন্ধু না, তুমি ইলিশ খাওয়া বন্ধু। এই কথা কয় না কে? আল্লাহর কোরআন বলে বেঈমানেরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। তারা প্রচার করছে বাংলাদেশে নাকি বেঈমানদেরকে আমরা মারছি। নাউজুবিল্লাহ। জোরে বলেন। বাংলাদেশের বেঈমানেরা শুনে রাখো, তোদের লজ্জা থাকা উচিত। তোদেরকে এমন করে প্রচার করা উচিত যে বাংলাদেশে আমরা জামাই আদরে আছি, তারা আমাদেরকে মারে না, তারা আমাদের মন্দির ভাঙ্গে না, তারা আমাদের গির্জা ভাঙ্গে না। কথা বলে ঠিক কিনা? তোদের এটা জানায় দেওয়া উচিত।
আমরা তোদের মন্দির ভাঙবো তো দূরের কথা, তোদেরকে জ্বালাবো পুড়বো তো দূরের কথা। বাংলার তাওহিদি জনতা যদি পেশাব করে দেয়, কোনো বেঈমান পেশাবের জলে ভেসে যাবে দাদুর দেশে। কথা বলেন ঠিক কি? কিন্তু আমরা তা করি না, কারণ ইসলাম আমাদেরকে তা শেখায় না। আল্লাহর কোরআনে আছে বেঈমানদেরকেও পর্যন্ত গালি দেওয়া নিষেধ আছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কষ্ট হয়, মন খারাপ হচ্ছে না তো বাবা? বেজার হবেন না তো কেউ বাবা? বলতেছিলাম রব্বুল আলামিন তাই জবাব দিয়ে দিল, নবী আমার, আপনি নবী হলেন রহমত, তাই আপনি যতদিন জমিনের ভিতরে থাকবেন ততদিন জমিনে গজব আসবে না। আমার ভাইয়েরা, নবী আমার শুধু এই জমিনেই সবার জন্য রহমত নয়, নবী আমার বরং পরজগতেও সবার জন্য রহমত। ও আমার বেঈমান বাবারা, ও আমার বেনামাজি বাবারা, বেপর্দাওয়ালি মায়েরা, ও আমার নওজোয়ান যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরাও শুনে রাখো, নবী আমার এই দুনিয়াতেও সবার জন্য যেমন রহমত, পরজগতেও তোমাদের সবার জন্য রহমত। বলতে পারেন হুজুর, আমরা মুসলমান, নবীজি আমাদের জন্য রহমত হবে মানা যায়, কিন্তু বেঈমানদের জন্য নবী আমার রহমত হলে কেমনে মানা যায়? এটা আমার কথা নয়। আল্লাহ বলেন তিনি যেমন রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য রব, আমার আপনার নবীর ব্যাপারে বলেন নবী আমার রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য নবী আমার হলেন রহমত। সুবহানাল্লাহ। এজন্য একজন মাইয়াত মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। তবে ওই কবরেই শেষ নয়, ওই কবর থেকে এক ময়দানের ভিতরে উঠানো হয়, যেই ময়দানের নাম ময়দানে মাহশর তথা কিয়ামতের ময়দান। ওই ময়দানের ভিতরে উঠার পর সব হাসরবাসী বলতে থাকবে, আল্লাহ, আমরা তো কবরেই ভালো ছিলাম। যার জন্য কবর ছিল জান্নাতের টুকরা, সেও বলবে কবরেই ভালো ছিলাম। যার জন্য কবর ছিল জাহান্নামের টুকরা, সেও বলবে আমরা তো কবরেই ভালো ছিলাম। কি আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওই দিন আপনি আমি কি বলবো? হাসরের মাঠে রব্বুল আলামিন জানায় দেয়, ওই দিন আপনি আমি বলবো, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, ওই দিন আপনি আমি বলবো, হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমরা তো কবরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম, কে আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? আমরা তো কবরের ভিতরেই ভালো ছিলাম। একটু পরে জবাব আসবে, কে আনলো, কে আনলো? শোনো, এটা নতুন কোনো কথা নয়, এটা নতুন কোনো ময়দান নয়, বরং রব্বুল আলামিন জবাব দিয়ে দিবে হাসরবাসী। শোনো, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলবেন এই ময়দান তো সেই ময়দান, হাযা মা ওয়া'দার রহমান, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। তোমরা নামাজের ভিতরে প্রতিদিন পড়েছ, মালিক ইয়াউমিদ্দিন, এই ময়দান তো সেই ময়দান যার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। ওয়া সাদাকাল মুরসালুন, এই ময়দান তো সেই ময়দান যেই ময়দানের সত্যায়িত নবী রাসূলরা করেছে। মসজিদের ইমাম বলেছে, খতিব বলেছে, যেই ময়দানের কথা তোমাদেরকে বক্তাগণ বলেছে, উলামা হযরতগণ তোমাদেরকে বলেছে। অতএব হাসরবাসী শোনো, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার?
পিতা, কোথায় দুনিয়ার জমিদার, কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ? লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্ব কার? কথা বলবে না, সবাই নীরব হয়ে যাবে, কথা বলার সাহস পাবে না। একটু পরে জবাব চলে আসবে, শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রব্বুল আলামিনের রাজত্ব ছাড়া ওই দিন কারো রাজত্ব চলবে না। এবার সবাই বলবে, তাহলে তাড়াতাড়ি কেন বিচার শুরু হয় না? কিন্তু রবের সামনে এই কথা বলার সাহস কেউ পাবে না, কারণ আল্লাহ ওই দিন কাহা শুরুতে দাঁড়ায় থাকবে। আর রবের সামনে কেউ এই কথা বলতে পারবে না। নবী আমার হাদিসের ভিতরে জানা দেয়, ওই দিন বিরক্ত হয়ে হাসরবাসীরা বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি যেন বিচার শুরু হয়ে যায়। আমি বিচারের পরে জান্নাতি হলে হব, কিংবা আমি জাহান্নামী হলে হব। এরপরে এই ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। কেন তাড়াতাড়ি বিচার শুরু হয় না? কেন তাড়াতাড়ি বিচার শুরু হয় না? কিন্তু রবের সামনে এই কথা বলার সাহস কেউ পাবে না। সন্তানেরা ছোটাছুটি করবে, ভাই যাবে ভাইয়ের কাছে, বোন যাবে ভাইয়ের কাছে, ভাই যাবে বোনের কাছে। কিন্তু রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন নিজের মুসিবত দেখে তোমার ভাই তোমার থেকে পালায়া যাবে, তোমার বোন তোমার থেকে পালায়া যাবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। ও আমার পর্দার অন্তরালের মা, এবার সন্তানেরা মা বাবার কাছে যাবে, মা বাবারা সন্তানের কাছে যাবে। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার সম্পদশালী লোকেরা শোনো, ওই দিন তোমার মাল তোমার কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানেরাও তোমার কাজে ওই দিন আসবে না। সন্তান মা বাবা থেকে পালায়া যাবে। এবার সন্তানেরা মার কাছে যাবে, বাবার কাছে যাবে। যেই মা এই জমিনের ভিতরে নিজে না খাইয়ে সন্তানরে খাওয়ায়, যেই মা অন্যের বাড়িতে কষ্ট করে হলেও সন্তানের জন্য খাবার আনে, ওই মা ওই দিন চিনবে না। অথচ মা জমিনে সন্তানের জন্য কি না করেছে রে বাবা। আমি আছি, আমার মা নাই। ওই সন্তান জানে মায়ের কত দাম, যার মা এই জমিনের ভিতরে নাই। আজ গোটা বাংলার মানুষ আমারে মায়া করে মহাব্বত করে, তারপরে আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মা হারা সন্তানের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মহাব্বতের পাল্লাটাই ভারী হয়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখে এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি বলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা,
কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবি না। নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা তোমার আমার জান্নাতের ঠিকানা, আবার মা বাবাই হতে পারে জাহান্নামে যাবারও বাহানা। ও আমার বাবারা, যেই কথাটি বলতেছিলাম ওই দিন, মায়া সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ওই হাসরবাসী বড় মুসিবতের ভিতরে পড়ে যাবে। ওই মুসিবতির কারণে হাসরবাসী বার চলে যাবে প্রথম মানব আদম পয়গম্বরের কাছে সুপারিশের জন্য আবেদন করবে। তিনি সুপারিশ করবে না, এবার সবাই চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে আবেদন করবে সুপারিশের জন্য। তিনিও সুপারিশ করবে না, সবাই চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে আবেদন করবে। তিনিও সুপারিশ করবে না, এবার সবাই চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, তিনিও সুপারিশ করবে না। তবে তিনি একটা জায়গা দেখাই দিবে, যাও যাও হাসরবাসী যাও, সে জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। এবার হাসরবাসী সবাই আমার আপনার নবীর কাছে চলে যাবে। নবী আমার উম্মতের মায়ায়, নবী আমার সুপারিশের জন্য সিজদায় পড়ে যাবে। কতকাল সেজদায় থাকবে এটা কেউ জানে না, তবে হাদিসের ভিতরে এতটুকু জানা যায়, নবী আমার সেজদার ভিতরে কি কি বলবে এটাও জানা যায় না। যতটুকু জানা যায়, নবী আমার বলবে, আল্লাহ আপনি তো দয়ার আল্লাহ, আপনি বিচার শুরু করেন নয়তো মাথা উঠাবো না। আল্লাহ বলে, নবী আমার আপনি নবী আর সেজদায় থাকবেন না, কারণ আপনি জমিনে যখন সেজদা দিয়েছিলেন নবী আমার, ওই জামানার মসজিদগুলো এসি ছিল না, বিল্ডিং ছিল না, ছিল মাত্র মাথায় খেজুর পাতার ছাউনি। এরপরে আপনি সিজদা দিলে জমিন কেঁপেছে, নবী আমার হাজার সিজদা দিবেন না। ও নবী আমার আপনি মাথা উঠান, বিচার শুরু করতে আর দেরি হবে না। এবার সবার বিচার শুরু হয়ে যাবে, নামাজিরও বিচার শুরু হয়ে যাবে, বেনামাজিরও বিচার শুরু হয়ে যাবে, মুসলমানেরও বিচার শুরু হবে, বেঈমানেরও বিচার শুরু হয়ে যাবে। বিচারের পরে যে জান্নাতি জান্নাতে চলে যাবে, আর যে জাহান্নামী জাহান্নামে চলে যাবে। কিন্তু নবী আমার রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে ওই ময়দানে মাহশারের সাময়িক কষ্ট থেকে সবাই বেঁচে যাবে। সুবহানাল্লাহ।